আজ একাদশীর উপবাস। এখানে আমি একটা ডাব কেটে নিয়েছি। ডাবের পানির সাথে আমি যেটা করব, আমি এবং আমার বাবা কিন্তু একদম ড্রাই ফাস্টিংয়েই থাকি একাদশীর দিনে। এই দিয়ে দিলাম স্পিরুলিনা পাউডার। আর আমার বাবা হচ্ছে এখন ঠাকুর ঘরে চলে গেছেন পূজার জন্য। তার পূজা শেষ হলে আমরা প্রসাদ নেব। এখন একটা কথা বলি, এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। তো এক ভাই আমাকে একদিন বলেছেন যে সারাদিন উপবাস থেকে এই ব্যাকটেরিয়াগুলো না খেলে কি নয়। অ্যাপেল সিডার ভিনেগার বানানো হয় আপেল এবং লাল চিনি দিয়ে। তো এর মধ্যে ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া মানে আমিষ ভাববেন না, এটাকে প্রাণীও ভাববেন না, বা মাংস ভাববেন না, মাছ ভাববেন না। জীবাণু জীবাণু ব্যাকটেরিয়া। আপনি যদি কিছু নাও খান, যেমন দই, তাতে আছে ব্যাকটেরিয়া, বা আমি যদি কিছু নাও খাই তারপরও ব্যাকটেরিয়া বা জীবাণু আমার শরীরে প্রবেশ করবে। আমি কিন্তু মধু দিয়ে দিলাম। এটা ব্লেন্ড করে নেই আমি। ব্লেন্ড করে নিলাম। তো স্পিরুলিনা হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈবালের গুঁড়া। এটাতে আছে প্রচুর পরিমাণে আমিষ। এখন আমিষ শুনে যদি ভাবেন যে নিরামিষভোজীরা খাবে না, তাহলে তো হবে না। আসলে প্রোটিন ছাড়া আমরা বাঁচতেই পারবো না। সেটা আপনি উদ্ভিজ প্রাণী নেন আর প্রাণীজ প্রোটিন, আপনাকে প্রোটিন হচ্ছে নিতেই হবে। তাই আসলে এসব একটু চিন্তাভাবনা করে আমরা এগুলো করতে হবে, কারণ ধর্মটাকেও আমাদের রক্ষা করতে হবে, শরীরটাকেও। তো যেহেতু আছে একাদশীর দিনে প্রাণীজ প্রোটিন তো নেওয়া যাবে না, বা আমার বাবা সম্পূর্ণ নিরামিষভোজী, তাকে কিন্তু মাঝে মাঝে এভাবে আমি স্পিরুলিনা, সিউইড এগুলো দেই। কেন দেই? কারণ হচ্ছে তার যে প্রোটিনের পরিমাণ বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, সেটা তো তার শরীরে যদি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়েছে কেন, কারণ হচ্ছে এটা অবশ্যই লাগবে। তো এই জিনিসটা যদি আমি তাকে না দেই তাহলে তো তার হবে না, তার সেটা পূরণ করতেই হবে। তাই বলবো যে সব কিছুই আমাদের রক্ষা করতে হয়। তো এখানে যে অ্যাপেল সিডার ভিনেগার দিলাম, তার মানে কোনো প্রাণী নয়, এটা হচ্ছে এক ধরনের জীবাণু, যা আমার শরীরের পেটের অবস্থাটাকে ভালো রাখবে।